बल्ला मेरे आका शाफिए रोज़े जज़ा हो दाफ़िए जुमला बला हो क्यों रज़ा मुश्किल से डरिए जब नबी मुश्किल खुशा हो या नबी या साला या हबीब सलावतुल्लाह पहले सिजदा पैरों से अज़ल से ये दुरूद यादगारी ये उम्मत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शम्ए बज़ में हिदायत इमाम आज़म गौस पाक ख्वाजा गरीब नवाज़ गौस हज़रत क़िबला और बाबा ग़ुलामुर रहमान ताजदारे मत पहला मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्ए बज़ में हिदायत ख्वाजा चौरवी सिकुटी आका तैयब तोहर साबिर शाह मुफ्ती आज़म हज़रत क़िबला आमीनुल हक़ आला हज़रत सदरुल फादिल अल्लामा गाज़ी शेरे बांग्ला आशिक़ मुस्तफा गाज़ी शेरे बांग्ला जिनके हर हर आदा सुनाते मुस्तफा ऐसे पीरे तोरी मत पहला मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्ए बज़ में हिदायत या इलाही सदक़े जश्न मेराज रसूल ये सलामी आज ज़ाना हो कबूल मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम স্মৃতি সংসদের ব্যবস্থাপনে আজকের আজিমুশান সুন্নি সম্মেলনের কর্মসূচির ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা সমাপ্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘক্ষণ সময় নিয়ে কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নূরানি আরিফানি তাফসীর পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা
ঢাকা জোরাইন মাজার কেন্দ্র শাহী জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মুকাররম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মুফতি মাসউদ রিজভী মুদ্দাজিল্লু, আমি হুজুরকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলই ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক, বিশেষ করে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত হয়েছেন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত মান্যবর সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব মোহাম্মদ জমির উদ্দিন সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন অত্র এলাকার প্রবীণ মুরব্বী আলেম উদালিয়া গৌসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদে মিল্লাত মখদুম আহলে সুন্নাহ হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ জালালি আল কাদেরী মুদ্দাজিল্লু, বিশেষ করে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মান্যবর সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ জহুর আহমদ চৌধুরী সাহেব সহ অতিথিবর্গরা যারা উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আমরা অল্পক্ষণের মধ্যে আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। বিশেষ করে অতিথিবর্গরা যিনারা উপস্থিত হয়েছেন, আমরা ওনাদেরকে পুষ্পমাল্য দিয়ে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথির বক্তব্য এবং আজকের মাহফিলের মেহমান আলার আখেরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। আমি শুরুতেই পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সদস্য ভাই মোহাম্মদ আরফাত প্রধান অতিথি মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জহুর আহমদ চৌধুরী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সদস্য ভাই মোহাম্মদ আরফাত, ভাই মোহাম্মদ সামির। সবাই বলি মারহাবা। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সদস্য ভাই মোহাম্মদ আরফাত, ভাই মোহাম্মদ হাকিম। সবাই বলি মারহাবা। এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল হাজ আল্লামা মুফতি মাসউদ রিজভী আল কাদেরী মুদ্দাজিল্লুল আলীকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সদস্য ভাই মোহাম্মদ সিফাত। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সংবর্ধিত অতিথি হাটহাজারী সমিতি, এ পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলই ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ বুরহান। সবাই বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি 2 নং ধলই ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নাসিম উদ্দিন সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ বাবু। সবাই বলি মারহাবা। ফরহাদাবাদ বিএনপির সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ তুতুল সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন
ভাই মোহাম্মদ সরওয়ার, সবাই বলি মারহাবা। মাহফিলের মধ্যে অসংখ্য অতিথিবর্গরা উপস্থিত হয়েছেন। আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে এবং মানুষের ধৈর্যের যাতে বিচ্যুতি না ঘটে গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলে ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি সম্পাদক জনাব মোহাম্মদ রুকনুদ্দিন সাহেবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ সামির। সবাই বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমরা আর আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন, আনন্দিত হবেন। অত্র এলাকার একজন ভাই যিনি অত্র সংগঠনের সম্মানিত সাবেক কল্যাণ সম্পাদক ছিলেন, যিনি রাঙ্গামাটি মেডিকেল কলেজ থেকে সদ্য MBBS পাস করে ডিগ্রি অর্জন করেছেন। অত্র সংগঠনের পক্ষ থেকে ওনাকে প্রেস দিয়ে বরণ করে নেবেন কৃতজ্ঞতা স্বরূপ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জহুর আহমদ চৌধুরী সাহেব, ওনার হাত দিয়ে আজকের মাহফিলের যিনি মূল আকর্ষণ অত্র সংগঠনের সম্মানিত সহ ছাত্র কল্যাণ সম্পাদক ডক্টর তানবীর আহমেদ মাশরাফি সাহেবকে প্রেস দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, এই ভাই যাতে আমাদের অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের যাতে খেদমতের আঞ্জাম দিতে পারে, বিশেষ করে অত্র সংগঠনের মাধ্যমে এই অত্র সংগঠনের যাতে আরো দীর্ঘায়ু সাফল্য মণ্ডিত যাতে বয়ে আনতে পারে, আপনারা প্রত্যেকে দোয়া করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বসাটা উচিত হবে جدا ابدا هذا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي رسول الله الصلاة والسلام عليك سيدي حبيب الله السلام عليك سيدي شفيع المذنبين وعلى آلك وأصحابك سيدي رحمة العالمين শেরে বাংলা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সানি ওয়াসকরণী কাজে মঙ্গল মোজাদ্দেদ দ্বীনের মিল্লাত আশিক রসুল আজিজুল হক আল্লামা গাজী শেরে বাংলা নাম ধারণ করে দোলই শাহের মোহাম্মদ চৌধুরী বাড়ির এক জাক আদর্শ যুবক এই আজিমুসান মাহফিলের আয়োজন করেছে। তাদেরকে আমি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে এসেছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, কারণ আমার বাড়িও শেরে বাংলার হুজুর এলাকায়। মাননীয় সভাপতি আমাদের সকলের মুরব্বী জহুর আহমদ চৌধুরী সাহেব এখানে আছেন,
বিশিষ্ট ব্যবসায়ী জমির, এখানে নাসিম সাহেব, সাইবুল সাহেব, আমাদের একজন ডাক্তার উপহার দিয়েছে রাব্বুল আলামিন এই দৌলতে, তিনি এসেছেন। এখানে শাহেদ, হাকিম, সাদেক সহ এখানে অসংখ্য মান্যবর আমাদের মুরব্বীরা। দুজন শিক্ষক মঞ্চ আসে নাই, আমার সাথে আসছিল শফিউল আজম এবং রিপন জিয়া, এই দলের আদর্শ যুবক, দুজনে উচ্চশিক্ষিত, দুজনে শিক্ষক। নাজিরহাট কলেজের প্রতিষ্ঠাতা দহিত্র রবি চৌধুরী আসছে, কিন্তু মঞ্চে উঠে নাই, আমার সাথে আসছিল। আমি নামটা দিয়েছি এখানে প্রধান অতিথি, কিন্তু আমি সবসময় বলি আমি একজন রাজনৈতিক কর্মী। ওলামায়ে কেরামের প্রোগ্রামে রাজনৈতিক কর্মীদেরকে, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদেরকে অতিথি না করাই ভালো, কারণ আমরা এখানে শিখতে এসেছি, শুনতে এসেছি। যিনি প্রধান অতিথি এখানে উপস্থিত থাকার কথা, তিনি হয়তো আসছেন। তিনি হাজার হাজার আলেম ওলামার উস্তাদ কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর কিবলা সুবহানী আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল। সামনে যারা আছে সমবেত মুরব্বীরা, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু শেরে বাংলার এলাকার জন্ম নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে, এসেছি দৌলতের শাহজাহান শাহ কেবলার এলাকায়, আমিনুল হক পানি শাহ গোলাপ শাহর এলাকায়। রাব্বুল আলমের ইচ্ছা ছিল বিদায় হয়তো এখানে আসতে পেরেছি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা অন্য না। তো শেরে বাংলা হুজুরের একটা কালাম তিনি লিখেছেন, তিনি দিওয়ানে আজিজ লিখেছেন, ফতোয়াই আজিজ লিখেছেন। তো দিওয়ানে আজিজের মধ্যে তিনি একটি লিখেছেন গাউসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারি শানে, গাউসুল আজম আশায়ে মেজভান্ডারি আছে রাগে উম্মতানে আহমেদি। তো গাউসুল আজম মেজভান্ডারির কদমে হাজার কোটি সালাম পেশ করছি। হুজুর যখন, মাওলানা মাসুদ্দিন রেজভী যখন অনেক গুরুত্বপূর্ণ তিনি বয়ান করেছেন, তাকরীর করেছেন, আশিক রসুল, নাতে রসুল পড়েছেন, আমরা এগুলো শুনে আমাদেরকে পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের জীবনে যারা আমাদের ময়লাযুক্ত জীবন, আমরা যারা গুনাহগার আওয়াম, এই ওলামায়ে কেরামের হাক্কানি রব্বানি এদের নসিহতগুলো শুনে আমরা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আমরা আসছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। তো আমিও মাঝে মাঝে ইচ্ছা করে কোথাও ওয়াজ মাহফিলে গেলে আমি মাঝে মাঝে নাচ শুনি, আবার বলতে ইচ্ছে করে। যেখানে আবার প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে বিসি থাকবে, সেখানে প্রাইমারি স্কুলের ছাত্র কথা বলতে পারে? তো মাহফিলের মধ্যে রাজনৈতিক কর্মী যারা আছে তারা কথা বলাটা শিখছে, সেরকম। তাই বলি না, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে এসেছি, সৃষ্টির সেরা জীব, কুল্লু নাফসুন জায়গাতুল মউত, চলে যেতে হবে। যে কদিন বেঁচে থাকবো রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। তো হুজুর যেটা বলেছেন, তিনি থেমে দিতে যাচ্ছিলেন, আমি বললাম আল্লামা জামির একটু কালাম বলুন। তিনি বলেছেন, শুনলাম রুহের খোরাক হচ্ছে নাতে রসুল। আমাদের জন্য যারা আশিকে রসুল হওয়ার চেষ্টা করি, তো নবীজির শানে যদি আমরা গুনাহগারের কলব দিয়ে, যদি আমাদের গুনাহগারের কণ্ঠ দিয়ে যদি নবীর শানে যদি একটি যদি শব্দ বের হয়, হয়তো আমাদের এটা গুনাহ মাফের উসিলা হতে পারে। ঠিক আছে কিনা? তো হুজুর একটা কথা বলেছেন, মাসুদ রেজভী নবীজিকে দিতে পারে দাতা, সেটা অনেকে মানতে চায় না। তা আমি সাথে সাথে হুজুরকে মনে করে দিলাম, আউয়াল ওয়াকের সব কিছু জানে, দেখে বইয়ে দেও করি, গায়েব কি খবর দেনেওয়ালা। এরপরে সূরা ইয়াসিন, সূরা তোহার রেফারেন্সে হুজুর কথা বলেছেন, নাতে রসুল। আমি একদিন যখন ওয়াজ শুনতেছিলাম,
আরেক আলেম বললেন আরশ কুরসি লৌহ কলম সবকিছু আমার নবী নূর মুবারক থেকে সৃজন। তো সেই জন্য শায়ের যারা কালাম গায় পরে তারা বলে আরশ কুরসি লৌহ কলম সবই তো আপনার নূরে সৃজন আকা সবই তো আপনার নূরে সৃজন আপনি কোদার কুদরতের ভান্ডার আপনি কোদার কুদরতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীজি আমাদের জন্য ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলামিন হিসেবে এসেছে। নবীজি হাজির নাজির, নবীজি সাইয়েদু কাসেম, এগুলো ওলামায়ে কেরাম থেকে শুনেছি। তো এখন আমি যদি দোয়া চাইতে দাঁড়াই, দেশে আইন নেই, শৃঙ্খলা নেই, পত্রিকা জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে ঘরে পুড়িয়ে হত্যা করছে, মানুষ টাঙ্গিয়ে পুড়িয়ে হত্যা করছে, লুট হচ্ছে, দেশে একটি বিভীষিকাময় অবস্থা। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আসতে পারেনি, ঠিক আছে কিনা? একটু বলবেন ঠিক আছে না আমি মিথ্যা কথা বললাম? আল্লাহ পাক যাতে গিয়াসউদ্দিন তাহিরিকে আগামী বছর এখানে আসার তৌফিক দান করে, সেরকম সরকার যাতে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে কিনা? দেশে গৃহযুদ্ধ লিখে নাস্তিকের আর দুশ্মনের রাসূলরা ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে। সুযোগ যখন পেয়েছি বললাম শাহজাহান শাহর কদমে সালাম পেশ করে তাজিম দিয়ে। মুরব্বীরা আছে বলা দরকার, যুব সমাজ আছে বলা দরকার, তাই বলছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে। দজ্জালের মতো নবরূপে দজ্জাল এখন বাংলাদেশে চলে এসেছে, এরা নাকি জান্নাতের টিকিট দিতে চায়, বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মালিক তো আমার নবী খাতামুন নবী ইমামুল আম্বিয়া শফিউল মুসলিমিন রাহমাতুল আলামিন সরকার দু আলম প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? জান্নাতের সাবিউল্লাহ যারা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য, মসজিদ দখলের জন্য, ব্যবসা দখলের জন্য, ব্যাংক দখলের জন্য সেরকম দজ্জালের রূপ ধারণ করে যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জান্নাতের টিকিট বিক্রি করতেছে চায়, সেই আহম্মকদের বিরুদ্ধে আশিক রাসূল শেরে বাংলা স্মৃতি সংসদ দলইবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, ভয় পেলে চলবে না। দেশ সংকট মুহূর্তে একজন মানুষ আসবে, যে মানুষটির জন্য সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে, যে মানুষটি আসলে এই দেশে একজন গার্ডিয়ান পাবে, শৃঙ্খলা ফিরে আসবে, আইন শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ফিরে আসবে, রাষ্ট্রকর্তা আমার শৃঙ্খলা ফিরে আসবে। সেই মানুষটার জন্য আমি দোয়া চাইতে পারি। তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব। আগামী 25 তারিখ বাংলাদেশ আসবেন, মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, মা বোনদেরকে বলবেন আল্লাহ পাক যাতে সরকারের দু আলমের উসিলায় ওনাকে বাংলাদেশে সহি সালামত আসার তৌফিক দান করে। উনি না আসার জন্য ওই যে মুনাফিকের গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছে, অনেক সম্মানী ব্যক্তিরা আছে। তাই আমি ধলইবাসীর কাছে এখানে যারা আছেন আপনারা মা বোনদেরকে বলবেন মহান রব্বুল আলামিন যাতে সরকারের দু আলমের উসিলায় মৌলা আলী শের কুদ ইমাম হাসান হুসাইন হুজুর গাউস পাক গরিব নওয়াজ গাউসুল আজম মাইজ ভান্ডারী শাহজাহান শেখ কেবলার উসিলাই গোলাপ শাহ কেবলার উসিলাই যাতে তারেক রহমান সাহেবকে সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছানোর তৌফিক দান করে। তিনি যাতে এদেশে সকল শ্রেণীর, সকল পেশা, সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ ওনাকে তৌফিক দান করে, যাতে দুশ্মনের রাসূল থেকে এদেশ হেফাজত করে, যাতে আউলিয়া গ্রামের দুশ্মন থেকে এদেশের রাষ্ট্র ক্ষমতাকে রব্বুল আলামিন হেফাজত করে। ওনার জন্য দোয়া চেয়ে আবারও শেরে বাংলা স্মৃতি সংসদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জহুর আহমদ চৌধুরী সাহেব সরকার মুরব্বীর অনেক আছে, আমার বাবার বয়সে অনেক যোগ্য ব্যক্তিরা আছে, ওনাদের কাছে দোয়া চেয়ে আমার মাদেরকে বলবেন, বোনদেরকে বলবেন দেশে সংকট চলছে, সংকটময় মুহূর্তে
যাতে তিনি সহি সালামতে সেই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারেন এবং আমাদের হাটহাজারীর আগামী দিনে আমরা সাধারণ মানুষের কল্যাণে যাকে নিয়ে কাজ করে স্বপ্ন দেখি। মীর হেলাল সাহেবের, ব্যারিস্টার সাহেবের উনি সালাম জানিয়েছেন, আমাকে বলেছে গিয়াস জোর সাহেবের ওখানে অনেক সম্মানী মানুষ, অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক ওলামা ইকরাম আছে, ওনাদেরকে আমার একটা সালাম বলি, ওনার জন্য একটা দোয়া চাই। আবারও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আমাকে কথা বলার সুযোগ করার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাওয়ার আগে সবাইকে নিয়ে একটা তকবীর ধরতে চাই, আল্লাহর নাম নিয়ে তকবীর ধরতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আগামী দিনে যাতে এই মাহফিল কমিটির একজন নগণ্য খাদেম হিসেবে আমি যাতে গোলামি করতে পারি, রাব্বুল আলামিন যাতে যতদিন হায়াতে জিন্দেগি রাখে আশিক রাসূলদের মাহফিলে যাতে একটু একটু গোলামি করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন হাটহাজারী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ওনার শুভেচ্ছা বক্তব্য রাখবেন গৌসে কমিটি বাংলাদেশ ধুলো ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী স্যার। বিশেষ করে আপনারা যারা উপস্থিত হয়েছেন অল্পক্ষণের মধ্যেই মাহফিলের সমাপ্তি ঘটবে। আপনাদের জন্য পর্যাপ্ত তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রত্যেকে তাবরুক গ্রহণ করে যাবেন। বক্তব্য রাখবেন মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসে কমিটি বাংলাদেশ ধুলো ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম আহলে সুন্নাত আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ উদযাপন ও এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে 17তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চ ভূমিষ্ঠ ওলামা একরাম এবং মঞ্চের সামনে আমার পিতৃতুল্য মুরব্বিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে আমি অতিথি হিসেবে আসিনি, আমার বাড়ি দলই 6 নম্বর ওয়ার্ডে। আমি মরহুম আব্দুল মুমিন চৌধুরীর প্রথম সন্তান। আমি আপনাদের এই সন্তান, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। এখানে আসলে আজকে লম্বা বক্তব্য রাখার সেরকম কোনো সুযোগ নাই। তো একটা কথা এখানে বলবো, আমি আসলে দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বর্তমানে কাঠিরহাট মাদ্রাসা এবং আমাদের হাদুরকিল তসবিদুল কোরআন মাদ্রাসা, 2টা মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত এবং গৌসিয়া কমিটির সাথে জড়িত। বর্তমানে এইগুলা নিয়ে আসি, আমার জন্য দোয়া করবেন। একটা জিনিস, আজকে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এই সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে। আমি এই যুব সমাজকে অনুরোধ করব, আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির আদর্শ এবং শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির শিক্ষা এবং ওনার যেভাবে উনি আমাদেরকে জীবন পরিচালনা করার জন্য বলেছেন এবং ওনার আদর্শকে আমরা ধারণ করব। এই ফিতনার যুগে আমি আশা করি ওনার আদর্শকে যদি আমরা ধারণ করি, ইনশাআল্লাহ আমরা আমাদের সঠিক লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। দেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমাদের গিয়াস ভাই যেই সুন্দর আলোচনা করেছেন, আসলে আমারও বক্তব্য তাই। উনি সুন্দর আলোচনা করেছেন, ওনাকে ধন্যবাদ। এখন এই ক্রান্তি লগ্নে আগামী নির্বাচন আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা সবাই অবশ্যই সচেতন
কারণ আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হবে এবং ইমান আকিদা মতো আমরা চলতে পারবো কি না এটা নির্ধারিত হবে। কাজেই আমি আর সেরকম ডাইরেক্ট বলবো না। আপনারা আসলে সবাই এখানে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ আসলে রাজনৈতিক সচেতন। আমরা সুন্দরভাবে সচেতনতার সাথে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। আরেকটা জিনিস, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের যেই শিক্ষা এগুলার পাশাপাশি প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ইসলামী শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। এই যে বিভিন্ন এই আমাদের আকীদা ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে, তরিকত ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোর সাথে আপনারা থাকবেন। পরিশেষে আমি সবার দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহনশাহে মদিনা, উলামায়ে আহলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আলা, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মাননীয় চেয়ারম্যান, সুবহানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শেখুল হাদিস, শেখুল মুহাদ্দিসিন, অসংখ্য আলেমের উস্তাদ হযরতুল হাজ আল্লামা কাজী মুঈনুদ্দিন আল আশরাফি মুত্তাসিল, সবাই বলি মারহাবা। রেখেছেন মাহফিলের সম্মানিত উদ্বোধক গৌসিয়া কমিটি বাংলাদেশ ধলাই ইউনিয়ন কাটিরহাট শাখার সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রাশিদুল আলম চৌধুরী সাহেব, আমি প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মেহমান আলা হুজুর তশরিফ এনেছেন। হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত এবং ওই আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। বিশেষ করে আপনাদের কাছে একটা দাওয়াতনামা, আপনাদের পার্শ্ববর্তী এলাকা হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সিটি সংসদ দক্ষিণ উদালিয়া মোহসানা পাড়ার এই সংগঠনের পক্ষ থেকে আজ অনুষ্ঠান মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হবে। অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত তশরিফ আনবেন। শুআরায়ে আযম কাওয়ালি মাহফিল অনুষ্ঠিত হবে আগামী 29শে ডিসেম্বর। আপনাদের প্রত্যেকের কাছে দাওয়াত রইল, আপনারা প্রত্যেকেই সমানভাবে যোগদান করবেন। বিশেষ করে আজকের মাহফিলের মেহমান আলা হুজুর আল্লামা কাজী মুঈনুদ্দিন আল আশরাফি হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাই উপদেষ্টা ভাই মোহাম্মদ আবু নোমান। সবাই বলি মারহাবা। বিশেষ করে আপনাদের জন্য তাবরুকাতের ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রত্যেকেই মোনাজাত শেষে তাবরুক গ্রহণ করে যাবেন। এবং বিশেষ করে আজকের এই পরিস্থিতির জন্য আমি অত্র সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যাতে আগামীতে যাদেরকে আজকে দাওয়াত দেওয়া হয়েছে আগামীতেও যাতে ওনাদেরকে দাওয়াতের মাধ্যমে এই মাহফিলের পরিপূর্ণতা ঘটাতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং আখিরি মোনাজাত পরিচালনা করবেন আজকের মাহফিলের মেহমান আলা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আল আশরাফি মুত্তাসিল। السلام عليكم ورحمة الله وبركاته. ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله
وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم أما بعد আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত আল্লামা আজিজুল হক শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির ওরসে পাক উদযাপন এবং এলাকার মরহুম মরহুমা নারী পুরুষ যারা ইতিমধ্যে কবরবাসী হয়েছেন তাদের ইসালে সাহেবের উদ্দেশ্যে আয়োজিত 17তম ঐতিহাসিক সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জহুর আহমদ চৌধুরী সাহেব, আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ করে প্রধান ওয়াইজিন যিনি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, সম্মানিত সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ, তো আপনারা নিশ্চয় আয়োজক পক্ষ আপনাদেরকে অবগত করেছেন। আমিও আজকে ওনার সাথে কথা বলেছি, তো উনি যে কাজে আছেন আলহামদুলিল্লাহ এতে সুন্নিদের সন্তুষ্ট থাকা দরকার, এবং উনি বলেছেন আমি ওজন মাহফিল মিস করি না। এখন তখনও কোনো একটা প্রশাসনিক অফিসেই ছিলেন উনি, তো বললেন যে হুজুর আমি এই ইয়ার পর আমি যাদের মাহফিলে যেতে পারিনি প্রথমে ওনাদেরকেই সুযোগ দেব। আশা করি আপনারা সেটা বিবেচনা করবেন। মাহফিল আয়োজন করেছেন, আপনাদের সওয়াব, আপনাদের একাগ্রতা, আপনাদের মোহাব্বত, আপনাদের যেই এর পেছনে যে ব্যয় একটাও অনর্থক হবে না। আল্লাহ তাআলা বরং কবুল করুন। মোহতারাম হাজরিন, আমাদের মাহফিলের শিরোনাম যেটা যে ঐতিহাসিক সুন্নি সম্মেলন, এই সুন্নি সম্মেলন এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে চাই, আমরা যদি সুন্নি পরিচয়ে বেঁচে থাকতে চাই, আমাদের কি করণীয়, আমাদের কি করা প্রয়োজন সেটা বুঝতে পারলে মাহফিল সার্থক। আলহামদুলিল্লাহ বলেন। সময় মানুষকে সিদ্ধান্ত পরিবর্তনের শিক্ষা দেয়। এক সময় আমরা, আপনারা আজকে যারা 60-70 বছরের কোটায়, আপনাদের চোখের সামনে এই দুনিয়াটা কত পরিবর্তন হয়েছে। আজকে দুনিয়া এই অল্প সময়ে এত পরিবর্তন হয়েছে, তথ্য প্রযুক্তি মানুষকে এত বেশি এগিয়ে নিয়েছে, এটা বলার মতো না। সেই সময় ইসলাম যেই আকীদা এবং আদর্শ বিশ্ববাসীকে দিয়েছে, সেখানে মৌলিক পরিবর্তন আসতে পারে না, কিন্তু পদ্ধতিগত পরিবর্তন এটা সব যুগে ইসলামের সাথে করতে হবে। সুবহানাল্লাহ। হুজুর সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফকে, ন্যায় প্রতিষ্ঠার বিষয়টি সমাজের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ন্যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম সব কিতাবে হাদিস আছে, আল্লাহর হাবিব বলছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই পরিচালক। কেউ পরিবারের পরিচালক, কেউ বাড়ির পরিচালক, কেউ সমাজের পরিচালক, কেউ ইউনিয়নের পরিচালক, কেউ ওয়ার্ডের পরিচালক, কেউ থানার পরিচালক, কেউ উপজেলার পরিচালক, কেউ পুরা দেশ পরিচালনা করতেছ। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবে পরিচালক। কুল্লুকুম রাইন,
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকে তার অধস্তন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিষয়টি আজকে আমাদের মুসলমান হিসেবে আমাদের কি চিন্তা চেতনা এটা আছে? আজকে সামাজিকভাবে বলুন, ধর্মীয়ভাবে বলুন, ব্যবসা বাণিজ্যে বলুন, আমরা ইসলামকে কোথায় রেখেছি? আমাদের প্রিয় নবী কি আদর্শ দিয়ে গিয়েছিল, আর আমরা কি করছি? যার কারণে আল্লামা ইকবাল বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिके कुरआन होकर। এক সময় মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে। মুসলমানের নির্দেশনা শুধু মানুষ নয়, পশু পাখি নয়, জীবজন্তু নয়, এই জড় পদার্থ পর্যন্ত মুসলমানের নির্দেশ মানতে বাধ্য ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে হযরতে উমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী রাষ্ট্রের যে প্রধান খলিফা হিসেবে, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি কেমন ছিলেন, ওনার বিচার আচার কেমন ছিল, যার কারণে ওনার সময় একবার একটু ভূমিকম্প হয়েছিল। এখন তো আমাদের দেশে আল্লাহ হেফাজত করুক। আমি তো বিশ্বাস করি, আমার জানা মতে 1999 থেকে এদেশের আবহাওয়াবিদ, বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীরা বলে আসছে যে বাংলাদেশে বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আজকে প্রায় 20-25-26 বছর হচ্ছে আল্লাহ মোটামুটি হেফাজত করছেন। কারণ এই জমিনে দুরুদ সালাম আজান একামত, এই জমিনের নিচে আমরা গুনাহগার হতে পারি, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সুবহানাল্লাহ। ওদেরকে ওরা থাকতে আল্লাহর কাহর গজব থেকে আমরা রক্ষা পেতে পারি, আশা আমরা করতে পারি। সবাই বলুন আমিন। জমিন একটু করে নড়ে উঠেছিল, আর হযরতে ওমরের হাতে যে লাঠি ছিল আঘাত করলো, খবরদার নড়াচড়া করবি না। ওমর কি জমিনের উপর কোনো অন্যায় করছে? কেন নড়বি? খবরদার। এই যে স্থির হয়েছে, ইতিহাস বলছে সেই থেকে আজ পর্যন্ত ওখানে আর ভূমিকম্প হয় নাই। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান, খলিফা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পানি মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী আছে, কিন্তু পানির উপর কোনো নিয়ন্ত্রণ। বন্যা হলে কই, উনি যদি বলে খবরদার বন্যা হতে পারবি না, বন্যা বলবে তুমি নেমে দেখো, তোমাকেও ছাড়ব না। ঠিক কিনা? পানি সম্পদ মন্ত্রী আছে, উনি কি যদি আবহাওয়াবিদরা বলে যে পানি এত ফুট বৃদ্ধি হয়ে জলোচ্ছ্বাস হবে, উনি কি 18 নম্বর এই জেটিকে গিয়ে বলবে খবরদার এদিকে আসতে পারবি না? উনিও পালাবে। তো পানি বলবে এখানে এসে দেখ, তারপর মন্ত্রিত্ব আমি দেখাবো। বন ও পশু মন্ত্রী আছে, জীবনে বনে যায়নি, জীবনে, কারণ বনের বাঘ তো তার কথা শুনবে না। আর ইসলাম এমন ব্যক্তিদেরকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করেছেন, বেলায়েতের ক্ষমতা এমন ব্যক্তিদের হাতে দিয়েছেন, বন্য পশু যাদের খোঁজ খবর নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে শেখ আবু মাদিয়ান শুআইব আল মাগরিবি রাদিয়াল্লাহু আনহু, হুজুর গাউসুস সাকলাইন কুতবুল কাউনাইন সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী কুদ্দাসা সিররুন নুরানির খলিফা, উনি বলেন আমি একবার বন জঙ্গল দিয়ে যাওয়ার সময় বিরাট বাঘ একটা সামনে, এখন আমি কি দোয়া পড়বো না দরুদ পড়বো এগুলা, কারণ এখানে একটা বিষয় আছে, বাঘ যদি বলে আল্লাহ উম্মার জোক নেই, আল্লাহ আমাকে রিজিক দাও, আমার ক্ষুধা পেয়েছে, আর বন্দা যদি বলে আল্লাহ আমাকে এটাকে বাঁচাও,
এখন যদি বাঘের দোয়া কবুল হয়ে যায় তাহলে তো মুসিবত। তখন ওই সমস্ত থেকে আরো বেশি পাওয়ারফুল কিছু কাজ করতে হয়। উনি তাড়াতাড়ি বললেন, এ বাঘ, আমি গৌসে আজমের মুরিদ, মুরিদিলা তাকাব আল্লাহ রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি আসসালাম আম্বিয়া বাঘ একেবারে জড়সড় হয়ে বসে গেল, বলল, আমাকে একটু বলুন গৌসে পাক কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন না। বাঘে গৌসে আজমের কি নিচ্ছে? আমার সালাম পেশ করবেন গৌসে আজমের কাছে। এই পাওয়ারফুল ওলি আল্লাহরা, ওনারা মসনদে বসেন নাই, রাষ্ট্রীয় মসনদে, কিন্তু নিয়ন্ত্রণ করেছেন, ছেড়ে দেন নাই। গৌসে আজমের জীবনী পড়ে দেখেন, কোন জালেম মন্ত্রী হলে তো গৌসে পাক খলিফাকে চিঠি লিখতেন যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নয়, আব্দুল কাদেরের নির্দেশে অমুককে পদচ্যুত করা হোক। রাষ্ট্রপতি বাধ্য ছিল। কেন? ওনার ওসিলায় বাগদাদ সংরক্ষিত, যেখানে নদীর পানি এত বেশি বাড়ত কোনো ক্ষেত কৃষ্টি করা সম্ভব হতো না। বাঁধ যত দেয় পানি তার উপরে আসে। তো মানুষ দেখলো জমিনের সরকার দিয়ে আর পানি নিয়ন্ত্রণ সম্ভব নয়, আসমানি সরকারের এখানে সিদ্ধান্ত লাগবে। তো বাগদাদবাসী গৌসে আজমের কাছে আসছে, হুজুর আমরা তো বরবাদ, এই দাজলা ফোরাত এইসব নদীর পাশে দিয়ে